ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো বা আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে বিকেল 4টে। সুন্দর করে রেডি হয়ে আজ আমরা সকলে মিলে যাচ্ছি ইকো পার্ক। সকলে রেডি হয়ে নিচে চলে এসেছি আর আমাদের গাড়িও এসে গেছে। তো চলো এবার যাওয়া যাক। আপার বাড়ি আসার প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল, বাট সবার ঠিক হয়ে উঠছিল না। তাই এসে আমি ভীষণ খুশি। আমি ভাইয়া আর উনি পিছনে বসেছিলাম। ক্যামেরা বের করলে দুজনের না সিরিয়াস হয়ে যায়, তাই তাদের হাসি মুখ দেখেই আমি ক্যামেরা বের করে নিয়েছি। এদিকে সামনে আছেন আমার আপা আর দুই মাতাশ্রী, আর একদম সামনে আতিককে কোলে নিয়ে জিজু বসেছেন। তো বাস আমরা পৌঁছে গেছি ইকো পার্ক। আজ বেশ ভালোই ভিড় চারিদিকে, আবার এদিকে বৃষ্টিও হয়েছে দেখছি, বেশ মনোরম পরিবেশ। ঢুকেই আমি ভীষণ খুশি এই ফুরুষ ফুলের গাছটা দেখতে পেয়ে। অনেক ফুল ফুটে আছে, তাই খুব ভালো লাগছিল। লম্বায় খুব বেশি বড় না হয়, বেশ হাতের নাগালের মধ্যেই ছিল ফুলগুলো। এখানে আমি বেশ কতগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। আমার মতো অনেকেই না এখানে ছবি তুলছিল। এটার নাম কলাবতী। এই ফুলটাও খুব ভালো লাগে। এখানে সারিভাবে হয়েছে বলে আরও ভালো লাগছে। দেখবেন রাস্তার ধারে কোনো মিল বা কারখানার পাশে বা পুকুর পাড়ে এগুলো প্রায় দেখা যায়। ইকো পার্ক তো পুরো হেঁটে হেঁটে ঘুরে শেষ করা যাবে না, তাই এখানে গাড়ি করা হয়েছে। চারিদিক ঘুরতে ঘুরতে গল্প করছিলাম। ওয়েদারের কারণে আরও ভালো লাগছিল আজকে। নেচার তো এমনিই সবার ভালো লাগে, আমাদের আতিক আবার ঘুরে ঘুরে ঘুমিয়েও পড়েছে। দেন এক জায়গায় নেমে আমরা ঘটি গরম খেলাম। খেতে খেতে চোখে পড়লো এই গাছটা। এর আগে এই গাছ কখনো দেখিনি। এটা একটা ফলের গাছ, ফলটার নাম গাব। নামটা অবশ্য ওখানেই লেখা ছিল, নইলে আমাদের গুগল করে দেখতে হতো যে এটা কী ফল। ফলটার নাম এর আগে আম্মুর মুখে দু একবার শুনেছি, তাই আরও বেশি কিউরিয়াসিটি ছিল এটা দেখার। তাই তোমাদের ভাইয়া আবার গাছ থেকে একটা পেড়েও দিয়েছে দেখাবার জন্য যে এটা মানে কীরকম হয় আর কি এক্স্যাক্টলি। পাকলে ফলটা কিছুটা এরকম দেখতে হয়।